হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 8 লেসন 3 টাইটেল হচ্ছে মাই ফাদার। এর আগে আমরা পড়েছি মাই মাদার। হ্যাঁ, এর আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা টেক্সট থেকে কোয়েশ্চেন আনসার করতে হয়। আজকেও সেম পড়বো। সেটার বিষয় হচ্ছে মাই ফাদার, অর্থাৎ আমার বাবা। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে তুমি পিকচারে অর্থাৎ ছবিতে কি দেখতে পাচ্ছ। তারপরে বি নাম্বার আছে রিড দ্য টেক্সট বিলো, অর্থাৎ নিচের মেসেজটা, নিচের টেক্সটটা পড়ো। মাই ফাদার্স নেম ইজ আকবর আলী, অর্থাৎ আমার পিতার নাম হচ্ছে আকবর আলী। হি ইজ এ ফার্মার মানে হচ্ছে কৃষক, সে একজন কৃষক। হি ওয়ার্কস ইন আদার পিপলস ফিল্ড, অর্থাৎ সে কোথায় কাজ করে? অন্যের জমিতে। আদার পিপলস ফিল্ড মানে অন্যের জমিতে কাজ করে। হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আস, সে কিন্তু কি বলছে? হি হেল্পস, সে সাহায্য করে মাই মাদার আমার মাকে টু লুক আফটার আস, আমাদের দেখাশোনা করার জন্য। তাহলে বাবা কি কি করে? সে অন্যের জমিতে কাজ করে এবং সে আমার মাকে আমাদের দেখাশোনার কাজেও সাহায্য করে। হি অলসো কুকস ফর আস, সে আমাদের জন্য রান্নাও করে। হি অলসো কুকস ফর আস মানে সে আমাদের জন্য রান্নাও করে। হি টেকস কেয়ার অফ দ্য অ্যানিমালস টু, সে পশু পাখিরও কি করে? দেখাশোনা করে। হি টেকস কেয়ার অফ দ্য অ্যানিমালস টু, সে গৃহপালিত পশু হয়তো বা, হ্যাঁ, সে পশু পাখিরও দেখাশোনা করে। সি নাম্বারে কি আছে? হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার? হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার, অর্থাৎ সি নাম্বারে কি আছে? আস্ক অ্যান্ড কোয়েশ্চেন। সি নাম্বারে কি আছে? আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে আমরা আগের মাই মাদারে পড়েছিলাম কোয়েশ্চেন আনসার, সেম এখানেও তোমাকে প্রশ্ন করবে, তুমি ওই মেসেজ থেকেই, ওই টেক্সট থেকেই আনসারটা দিবে। ওকে, হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার, এখানে কি লেখা আছে? আকবর আলী। তাহলে আনসারটা কি হবে? বলবে মিতাস ফাদার্স নেম ইজ আকবর আলী। মিতাস ফাদার নেম ইজ আকবর আলী। হোয়াট ডাজ হি ডু, সে কি করে? হোয়াট ডাজ হি ডু, সে কি করে? কি বলবে? হি ইজ এ ফার্মার। হোয়াট ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে? সে কিন্তু অন্যের জমিতে কাজ করে। তাহলে কি বলবে? হি ওয়ার্কস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব? এস যুক্ত করব, ওয়ার্কের সাথে এস হবে। হি ওয়ার্কস ইন other people's field. How does he help mother? টেক্সটে কি ছিল? সে মাকে কিভাবে সাহায্য করে? হি হেল্পস মাদার টু লুক আফটার আস। ওকে, হাউ ডাজ হি হেল্প মাদার, সে মাকে কিভাবে সাহায্য করে? হি হেল্পস মাদার টু লুক আফটার দেম। এখানে আস আছে, আস মানে আমাদের, এটা তো মিতা বলছিল। আবার তুমি যখন আনসার করবে তাহলে আসের জায়গায় কি হবে? দেম মানে তাদের। তোমাকে কোশ্চেন করা হয়েছে, তুমি যখন বলবে তখন আস বললে তো আমাদের বুঝাবে। এবং এখানে যেহেতু গল্পটা মিতার, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? হি হেল্পস মাদার টু লুক আফটার দেম, অর্থাৎ তাদের দেখাশোনার জন্য মাকে সাহায্য করে। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু প্যাসেজ থেকে, টেক্সট থেকে কোয়েশ্চেনের আনসার দিতে হয়। এখানে এটা মিতার ফাদার সম্পর্কে গল্প, সো তুমি যখন আনসার করবে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার না, আমার পরিবারের না, এটা মিতার পরিবার। হ্যাঁ, সেক্ষেত্রে কি আনসার করার সময় কিছু জিনিস চেঞ্জ করতে হয়। ওকে, আসের জায়গায় হবে দেম। ওকে, ডি নাম্বারে কি আছে? আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। মানে তুমি আস্ক এবং আনসার কোয়েশ্চেনগুলো কি কোথায় লিখবে? তোমার প্র্যাকটিস খাতায়, বাসায় যে এক্সারসাইজ বুক আছে। ওকে, হোয়াটস ইউর মাদার্স নেম, এখানে তুমি তোমার মায়ের নাম ইউজ করবে। মাই মাদার্স নেম ইজ ডট ডট ডট। হোয়াট ডাজ শি ডু, সে কী করে? ইফ ইউর মাদার ইজ এ হাউস ওয়াইফ দেন ইউ ক্যান রাইট মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। ইফ your mother is a professional worker, then you should write my mother is a worker, job holder. Okay, what's your father's name? তুমি আনসার করবে কি? My father's name is
ড্যাশ ডট ডট তোমার বাবার নাম লিখবে। হোয়াট ডাজ হি ডু, তোমার বাবা কি করে সেটা লিখবে। হাউ ডাজ হি হেল্প ইন দ্য ফ্যামিলি, সেই ক্ষেত্রে তুমি লিখবে যদি তোমার বাবা তোমার মাকে তোমাদের দেখাশোনার ক্ষেত্রে হেল্প করে, দেন তুমি লিখতে পারো মাই ফাদার হেল্পস মাই টেক কেয়ার অফ আস। সেক্ষেত্রে তুমি কি লিখবে, যদি তোমার বাবা মিতার বাবার মতো মাকে হেল্প করে তোমাদের দেখাশোনার ক্ষেত্রে, দেন তুমি লিখতে পারো হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আস। ওকে, নিজের সম্পর্কে যখন বলবে তখন আস লিখবে, আবার যখন মিতাস ফাদার সম্পর্কে লিখতে বলবে তোমাকে, তাহলে কিন্তু আসের জায়গায় হবে কি দেন। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং যেভাবে আনসার কোয়েশনগুলো আমি বলছি ইম্পর্টেন্ট কিছু কথা, পরীক্ষায় অবশ্যই আনসার কম্প্রিহেনশন থাকবে। ক্লাস 2 ইংলিশ পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় তোমরা এভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই ক্লাসরুমে গিয়ে এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা আনসার করতে পারবে সঠিকভাবে। ওকে, যেহেতু আনসার গল্পের ভিতরে আছে, জাস্ট কিছু চেঞ্জ হবে, যেটা তোমাকে ডিরেক্ট আনসার দিতে হবে তোমার বিষয়ে, সেক্ষেত্রে তোমার নিজের বিষয়গুলো লিখবে। আবার যখন কারো গল্প দেওয়া আছে সেই ক্ষেত্রে আনসার করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।